আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে মানুষের কিছু খারাপ অভ্যাস সম্পর্কে জানাবো, যা মহান আল্লাহর কাছে অপছন্দনীয়। তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কিছু মানুষের অভ্যাস মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, পৃথিবীতে নামিয়ে আনে ঘোর অন্ধকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা অপছন্দ করেন। আজকের এই ভিডিওতে সেই দুইজন ব্যক্তি সম্পর্কে বর্ণনা করা হলো। 1 নাম্বার, অহংকারী দরিদ্র। অহংকার হচ্ছে সবচেয়ে বড় পাপ। একে আরবিতে বলা হয় উম্মুল আমরাজ, সব রোগের জননী। বরং বলা যায় এ জগতের প্রথম পাপই হচ্ছে অহংকার। অহংকার করে শয়তান অভিশপ্ত হয়েছিল। ধনী গরিব সকলের জন্যই অহংকার করা মারাত্মক অপরাধ। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমাদের মাবুদ এক। সুতরাং যারা আখিরাতের ঈমান রাখে না, তাদের অন্তরে অবিশ্বাস বদ্ধমূল হয়ে গেছে এবং তারা অহংকারে লিপ্ত। স্পষ্ট কথা, তারা যা গোপনে করে তা মহান আল্লাহ তাআলা জানেন এবং যা প্রকাশ্যে করেন তাও জানেন। নিশ্চয় তিনি অহংকারীকে অপছন্দ করেন। সূরা নাহর আয়াত 22-23। কিছু গরিব মানুষের অহংকার করা বড়ই আশ্চর্যের বিষয়, কেননা গরিব মানুষের মধ্যে অহংকার জাগ্রত হওয়ার কোনো কারণই থাকে না। এ কারণে যদি কোনো গরিব মানুষের অহংকার হয় তা মারাত্মক অপরাধ। 2 নাম্বার, অত্যাচারী শাসক। অত্যাচার মানুষের ধ্বংস ডেকে আনে। এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রে শুধু ফাটলই সৃষ্টি করে। গৃহকর্তা থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান কারো জন্যই এটি হালাল নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহর কথা বর্ণনা করে বলেছেন, হে আমার বান্দা, আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্যও তা হারাম করেছি। অতএব তোমরা একে অপরের উপর জুলুম করবে না। মুসলিম হাদিস 6737। মহান আল্লাহ তাআলা আমাদের এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।